আজকে শেয়ার করব সাদা ধবধবে ঝরঝরা প্লেন পোলাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? পোলাও রান্না করার জন্য আমি ১ পট চাল নিয়েছি, চালগুলোকে ধুয়ে নিয়েছি। তারপর আমি পেঁয়াজ বেরেস্তা ভেজে নিলাম। সেই একই তেলের মধ্যে আগে থাকতে ধুয়ে রাখা পোলাওর চালগুলো দিয়ে দিলাম। আর এখন এই তেলের মধ্যেই চালগুলো আমি কষিয়ে নেব। তো বেরেস্তা ভাজার পরে যেই তেল ছিল তার মধ্যেই আসলে পোলাও রান্না করা হয়ে যাবে। আমি পোলাওয়ের মধ্যে কখনোই বেশি তেল দেই না। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো তেল দিতে পারেন। আর এখানে কিন্তু ঘি দিয়েও আপনারা পোলাওটা রান্না করে নিতে পারবেন। তো চালটা আমি প্রথমে একটু ভেজে নিয়ে তারপর গরম মসলা এড করছি। এখানে আমি ২ টুকরো তেজপাতা, ২ টুকরো দারচিনি আর এলাচ এড করে দিলাম। আমি পোলাওতে লবঙ্গ তেমন ব্যবহার করি না। যদি বেশি পোলাও রান্না করি সেক্ষেত্রে একটা দিতে পারি। এছাড়া পোলাওতে লবঙ্গ আসলে আমার ভালো লাগে না। আপনারা চাইলে কিন্তু এই মসলাটা ব্যবহার করতে পারেন। আমি স্কিপ করেছি আমার ভালো লাগে না বলে। তারপর আমি স্বাদমতো লবণ এড করে দিলাম। আর এখন ভালো মতো করে চালগুলো ভেজে নিচ্ছি। ২ মিনিটের মতো চালগুলো ভেজে নিয়েছি। এখন এড করে দিচ্ছি 1/2 টেবিল চামচ রসুন বাটা ও আদা বাটা। মানে রসুন বাটা আর আদা বাটা মিলিয়ে 1/2 টেবিল চামচ হয়েছে। তার মধ্যে রসুন বাটা একদম কম দিয়েছি। বেশিরভাগ পরিমাণই আদা বাটা অ্যাড করেছি। তো ভালো মতো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। এখানে চাইলে গরম পানি অ্যাড করতে পারেন, তবে আমি ঠান্ডা পানি দিয়ে দিয়েছি। আর পোলাওতে পানি ব্যবহার করার সঠিক পরিমাপটা হচ্ছে, যেই পট মেপে চাল দিবেন সেই পটের ডাবল পানি ব্যবহার করবেন, অথবা চাল থেকে ১ কড় পরিমাণ বেশি পানি ব্যবহার করলেই কিন্তু পোলাও রান্না একদম ঝরঝরে হবে। ২-৩ মিনিট পোলাও রান্না করে নেওয়ার পরে যখন বলক চলে এসেছে তখন আমি গাজর কুচি অ্যাড করে দিলাম। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর কিছু পেঁয়াজ বেরেস্তাও ছিটিয়ে দিচ্ছি। আসলে গাজর কুচি আপনারা যদি কেউ না দিতে চান তাহলে স্কিপ করবেন। আর কাঁচামরিচ অবশ্যই ব্যবহার করবেন, কারণ পোলাওতে কিন্তু কাঁচামরিচের ফ্লেভার খুবই ভালো লাগে। আর পোলাওয়ের মধ্যে যদি গাজর ব্যবহার করা হয় তাহলে কিন্তু খুবই কালারফুল লাগে পোলাওটা, আর খেতেও ভালো লাগে। তবে কেউ যদি একেবারে পছন্দ না করেন তাহলে স্কিপ করবেন। তো এখন আমি দমে রান্না করে নেব ১০ মিনিটের মতো। খুব বেশি সময় লাগে না কিন্তু পোলাও রান্না করতে। আসলে শেষের ভিডিওটা নিতে একদম ভুলে গেছি, ভিডিওটা করা স্কিপ হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে আমার মনে হয় ক্যামেরাটা অন ছিল, বাট ক্যামেরাটা অফ ছিল, এই কারণে আমি ভিডিওটা নিতে পারিনি। তো যাই হোক, আমি পরিবেশন করে নিয়েছি। দেখুন পোলাওগুলো কিন্তু একদম ঝরঝরে আর পারফেক্ট হয়েছে। রান্না করার জন্য কিন্তু সব বাড়িতেই আলাদা পানি রাখা হয়। তো আগের দিন যেই পানিটা রাখা হয় সেই বাসি পানিটা যদি ভাত রান্নার ক্ষেত্রে বা পোলাও রান্নার ক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে কিন্তু পোলাও বা ভাত দুইটাই এরকম ধবধবে সাদা হবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে।